নবীজি এটাও হাদিসে বলেন, একজন বড় আল্লাহর ওলি ছিলেন জুরাইস। জুরাইস ছিলেন সংসার থেকে দরবেশ। আগে যেমন আপনারা বলতেন সন্ন্যাসী, ফ্যামিলি থেকে আলাদা যাইয়া এলাকার একটা কোণার ভিতরে যাইয়া ঘর উঠাইয়া শুধুমাত্র ধ্যান করত। এই জুরাইজের পাশে ছিল একজন রাখাল। এই রাখালের কাছে আবার এলাকার একটা মেয়ে আসতো। এবার এই জুরাইজ একদিন ধ্যান করতেছেন, তপস্যা করতেছেন। হঠাৎ জুরাইজের মা আসছে। জুরাইজের মা এসে বলতেছে, আরে জুরাইজ, 3 বার ডাক দিছে। এবার জুরাইজ তো ধ্যান করতেছে, তপস্যা করতেছে। আমরা জানি অনেক পীর সাহেব এরকম বৈশা ধ্যান করে। এই জুরাইজ তিনিও ধ্যান করতেছেন। এবার তিনি মনে মনে ভাবলেন, হায় রে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার ধ্যানটাকে সাড়া দিব। এবার তার মা 3 বার ডাক দিল, এই জুরাইজ, এই জুরাইজ। সে শুনে নাম, সে তার ধ্যানটা, তপস্যাকেই, তার সে সুফিবাদকেই তিনি প্রাধান্য দিলেন। এবার তার মা রাগ হয়ে বলে ফেললেন, তুই যখন আমার ডাকে সাড়া দেও নাই, আল্লাহ যেন তোমারে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া অন্ধকার কবরে না নেয়। একটু জোরে জোরে পড়ো না, নাউজুবিল্লাহ। দেখছেন নি বাবা, কত বড় বদদুয়া বের হয়ে গেছে। বেশ্যা নারী মানে খারাপ মহিলা, যারা টাকার বিনিময়ে নিজেদের ইজ্জতটাকে বিলায়া দেয়। এবার অনেক দিন পরে হঠাৎ এলাকার ভিতরে একটা খবর রটায় গেল, ওই এলাকার একজন কুমারী মেয়ে মা হয়ে গেছে, যার এখনো বিয়ে হয় নাই। এলাকার ভিতরে যদি এই রকমের একজন কুমারী মেয়ে মা হয়ে যায়, এলাকার ভিতরে পুরা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় কি হয় না? তদানীন্তন সময়ে ওই রকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। এবার রাজামশাই ওই মেয়েকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আইসা বলতেছেন, এরে মেয়ে, তোমার এই সন্তানের মাকে তুমি একটু আমারে বলো, তোমার এই সন্তানের বাবাকে তুমি একটু আমারে বলো, তোমার তো এখনো বিয়ে শাদী হয় নাই, এই কামটা তোমার সাথে কে করলো? এবার মেয়ে সবার সামনে বলে উঠল, এই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি জুরাইজ আমার এই সন্তানের পিতা। আহারে, রাজ দরবারে যারা ছিল সকলের চোখ উল্টে গেল। কেমন জানে কি শুনলাম, যেই মানুষটারে সবচাইতে বেশি সম্মান করি রে, সেই মানুষটা এটা কি করলো? এবার রাজা মশাই দা কুরাল লাঠি নিয়া চইলা পাঠায়া দিছে লোকজন, যাও জুরাইজের পুরা ইবাদত খানাটা ভেঙ্গে ফেলো, তার ধ্যানের ঘরকে ভেঙ্গে ফেলো, পায়ে শিকল লাগাইয়া, হাতে বেড়ি লাগাইয়া আমার দরবারে নিয়ে আসবা। আমি তারে জিজ্ঞাসা করব কেন সে এই কাজটা করলো। এবার সব লোকজন লইয়া তারা জুরাইজের ঘরটা ভেঙ্গে দিল। জুরাইজ বলল, ভাই, এটা আপনারা কি করতেছেন? আমি কি অন্যায় করছি? কয়, অপরাধী তুই আবার কথা কও। জুরাইজের হাত পায়ে বেড়ি লাগাইয়া লইয়া যাইতাছে। আহারে, জুরাইজের চোখ দিয়া পানি পড়ে। রাস্তার ভিতরে কিছু বেশ্যা নারীদের সাথে, খারাপ মেয়েদের সাথে সম্পর্ক দেখা হইছে, সামনাসামনি হইছে। জুরাইজ দেখে হাইসা দিছে, জুরাইজ দেখে হাইসা দিছে। এবার রাজদরবারে ঢোকা মাত্রই রাজামশাই জিজ্ঞাসা করতাস, এরে জুরাইজ, তোমারে আমরা সবাই আল্লাহর ওলি ভাবতাম, কিন্তু তুমি এই কাজটা কি করলা? জুরাইজ আকাশ থেকে পড়লো, কয়, ও রাজামশাই, আমি কি করতে? ঈসার জবান খুলে দিয়েছেন আল্লাহ। ওরকম ভাবে এই জুরাইজ যেই শিশু সন্তানটা হাতে নিয়েছেন, তার জবানটাও আল্লাহ খুলে দিয়েছেন। এবার জুরাইজ সন্তানটারে হাতে নিয়ে বলে, এরে সন্তান, তোর বাবাকে না তুই একটু আমারে ক। সবাই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যা। আর এই দুধের সন্তানটা জবান আল্লাহ খুলে দিলেন। দুধের সন্তান সবার সামনে বলে,
না, এই জুরাইজ আমার বাবা না, এই জুরাইজের পাশে একজন রাখাল আছে, রাখাল, সেই রাখাল হলো আমার বাবা। আওয়াজ দিয়া পড়ো না আল্লাহু আকবার। আহারে, এবার রাজা মশাই লজ্জিত হয়ে গেলেন। রাজা মশাই বলতেছেন, ভাই তোমার ঘরটা স্বর্ণ দ্বারা বাঁধায়া দিব না, রূপ্য দ্বারা তোমার ইবাদত খানা আবার পুনরায় নির্মাণ করে দিব। জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না রাজা মশাই, স্বর্ণ দিয়েও বাঁধানো লাগবে না, রূপা দিয়েও বাঁধানো লাগবে না। এবার রাজা মশাইয়ের সামনে থাকা লোকজন কইল, ও রাজা মশাই, সে মনে করলাম সে ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু আমরা রাস্তা দিয়া যখনই আসতেছি কিছু বেশ্যা মেয়েদের সাথে দেখা হয়েছে, আমরা কেউ তাকাই নাই, কিন্তু আল্লাহর ওলি জুরাইজ তাদের দিকে তাকাইয়া হাইসা দিছে। এবার জুরাইজ আরো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাজা মশাই তাহলে শুনুন কাহিনী। একদিন আমার মা আমার কাছে গিয়েছিলেন ডাকার জন্য, আমি তখন ধ্যানে ছিলাম, লিপ্ত ছিলাম গো। আমি ভাবলাম মায়ের ডাকে সাড়া দিব না, কিন্তু আমার মা সেদিন একটা বদদুয়া দিয়েছিলেন, এই জুরাইজ তুই যেহেতু আমার কথা শোনো নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোরে বেশ্যা মেয়েদের মুখ না দেখাইয়া অন্ধকার কবরে না দেয়। আলামিন জানাইয়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানায় দেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই যে আমরা যারা মানুষ আছি, আমাদের এই মাথাটা, আমাদের এই কল্লাটা দুনিয়ার কোনো নেতার সামনে ঝুঁকবে না, দুনিয়ার কোনো মাখলুকের সামনে ঝুঁকবে না। আমার আপনার এই কল্লাটা একজন মালিকের সামনে ঝুঁকবে। আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ জানায়া দেন, গোলাম তোদের একমাত্র কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবা। সুখে থাকলেও আল্লাহর ইবাদত করবা, দুঃখে থাকলেও আল্লাহর ইবাদত করবা, ভালো অবস্থায় থাকলেও আল্লাহর ইবাদত করবা, খারাপ অবস্থায় থাকলেও আল্লাহর ইবাদত করবা। এবার আসেন মানাল ইবাদতি। ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হইল আত্তাযাল্লুল ওয়াল খুশু। জীবনের যত বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, সব আল্লাহর সামনে প্রকাশ করার নাম হলো ইবাদত। এই দুনিয়ায় আপনাকে আর আমাকে যদি কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, তার গুণগান গাওয়ার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। এ বাবা, যে আল্লাহ না চাইতো আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়েছেন, যেই আল্লাহ না চাইতো আমাদেরকে এত সুন্দর হাত পা দিয়েছেন, সেই আল্লাহর জন্য কতটুকু বিনয়ী হওয়া লাগে গো। একটু চিন্তা করো রে বাবা, একটু চিন্তা করো। এই কারণে আমার আল্লাহ জানায়া দেয়, এই মানুষের ভিতরে ইবাদতকারী হচ্ছে 3 প্রকারের। একটু আওয়াজ দিয়া বলেন না কয় প্রকারের? আরো জোরে, জোরসে বলো, জোর হয় না কেন? 1 নম্বরে আমার আল্লাহ জানায়া দেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। 1 নম্বরে আল্লাহ জানায়া দেন, এক ধরনের মানুষ আছে, ইবাদতকারী হচ্ছে এমন, তার যখন খারাপ অবস্থা আসে, সে যখন বিপদে থাকে, তখন সে আল্লাহরে ডাকতে 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 পাগল পারা হয়ে যায়। উঠতে গেলেও আল্লাহর ডাকে, বসতে গেলেও আল্লাহর ডাকে, শুইতে গেলেও আল্লাহর ডাকে। আল্লাহ জানায়া দেয়, এরপরে আমি আল্লাহ যখন তার থেকে বিপদটা সরায়া নেই, সে এমন ভাবে আচরণ করে কেমন যেন তার এই বিপদটা গতকাল ছিলই না। কন্যা নাউজুবিল্লাহ।
আল্লাহ জানায়া দেয় এই যে এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, আহারে আমি আর আপনি যখন আগে পদ্মা নদীর মাঝখান দিয়ে আসতাম, যখন হঠাৎ ঢেউ শুরু হয়ে যেত, শুধু মুসলমান নয় হিন্দু পর্যন্ত আল্লাহ ডাকতে ডাকতে মুখে সেবরি উঠায় লাইতো, ঠিক কিনা মুসলমান? আমার আপনার সন্তান যখন লিবিয়া দিয়ে ইতালি ঢুকেন, ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব আগামীকাল আমার ছেলের গেম হইতে পারে, লিবিয়া দিয়া সমুদ্র দিয়া ইতালি ঢুকবে, একটু দোয়া করবে। মসজিদের কোনায় আইসা হাজী সাহেব এত বেশি দোয়া করে, এরপরে ছেলেটা যখন ইতালি ঢুইকা যায়, মাসে মাসে যখন ডলার পাঠায়, তখন আর ইমাম সাহেব চিনে না, মসজিদ চিনে না, আল্লাহ চিনে না। এই গ্রামের ভিতরে এই রকম ইবাদতকারী নাই, কিন্তু বাংলাদেশের বহু এলাকায় আছে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলেন না এইটা ইবাদতকারীর চিত্র না। 2 নম্বরে ইবাদতকারীর আরেকটা চিত্র হইল, আমার আল্লাহ জানায়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমার আল্লাহ জানায়া দেন আরেক ধরনের ইবাদতকারী হইল, যখন সে ভালো অবস্থায় থাকে তখন সে আল্লাহ 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 করে, আর আমি আল্লাহ যখন তারে একটু পরীক্ষার জন্য বিপদ দেই, তখন সে বইলা উঠে আল্লাহ শুধু আমারই দেখে, অরে কি দেখে না। আল্লাহ বলেন না, এই 2 শ্রেণীর একজন আসল মুসলমান নয়। আসল মুসলমান হচ্ছে খারাপ অবস্থায় আল্লাহর ইবাদত, ভালো অবস্থায় আল্লাহর ইবাদত। আসল ইমানদারদের চিত্র কেমন এটাও আমার আল্লাহ জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানায়া দেয় ভালো মুসলমানের চিত্র হলো এমন, যারা খারাপ পরিস্থিতিতেও বলে আমাদের রব হলো আল্লাহ, যারা ভালো অবস্থায়ও বলে আমাদের রব হলো আল্লাহ। এইভাবে পুরা জীবনটা আমি আর আপনি যদি ইবাদত কইরা অন্ধকার কবরে যাইতে পারি গো, এই জানটা কবজ করার সময় ফেরেশতা আমারে আর তোমারে বলবে, তোমার মরতে দেরি আছে, তোমার জন্য জান্নাতের মেহমান খানা রিজার্ভ হয়ে আছে। একটু আওয়াজ দিয়া পড়ো না আল্লাহু আকবার। নবীজি শিখাইতেছেন, শোনো, 3 জন লোক ছিল, তারা মরুভূমির ভিতরে সফরে বের হয়েছে। এ বাবা, আগের দিনে কিন্তু এইরকম রাত্র হয়ে গেলে থাকার জন্য এত সুন্দর ঘর ইত্যাদি ছিল না, ঠিক কিনা? তো এই 3 জন লোক তারা মরুভূমির ভিতরে চলতেছে, হঠাৎ রাত্র হয়ে গেছে। এখন রাতের বেলা কোথায় থাকবে, কি করবে, তাদের মাথা বড় টেনশনে আছে। এবার একজনে বলতেছে, ভাই সাহেব কোনো সমস্যা নাই, ওই যে বড় গুহা দেখতেছে, চলো ওই বড় গুহার ভিতরে আমরা পাহাড়ের পাদদেশে ঢুকে যাই, ওইখানেই আমরা রাত্র যাপন করবো ইনশাআল্লাহ। কয় মাশাআল্লাহ, চলো বন্ধু, তাহলে ওইটার ভিতরে চলে যাই। গুহার ভিতরে থাকার জন্য তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে প্রবেশ করেছে। ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল ফাসাদ্দাত আলাইহিমুল গাব। হঠাৎ করে বড় একটা পাথর খণ্ড তাদের এই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। আহা, এবার তো তারা 3 জনেই টেনশনে পড়ে গেছে। এবার বলে, ভাই কি করা যায়, কি করা যায়? দেখেন ছোট্ট আমলের আজকে তো আমরা উসিলা তালাশ করতে পারি না, আজকে তো আমরা হক্কানি ওলামায়ে কেরামদের সাথে হাতটা মিলাইতে পারি না, তাদের থেকে দোয়া নিতে পারি না। কিন্তু আমার আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা। গোলাম ইমানদার, উসিলা তালাশ কর, লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। লাআল্লাহ সব জায়গায় সম্ভাবনার অর্থ দেয়, কিন্তু তাফসিরে জালালাইনে এসেছে, কোরআনের যত জায়গায় লাআল্লাহ শব্দ আছে লিত্তাহকিক,
সেটা তাকিদের অর্থ দেয় লাআল্লাকুম তুফলিহুন, মানে অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। কন্না আল্লাহু আকবার। এবার এই তিন ব্যক্তি বলতেছে, বন্ধু আমাদের কি বাঁচার কোনো সম্ভাবনা নাই? আমরা কি জীবনে এমন কোনো আমল করি নাই? আমরা কি আল্লাহ রসুলের খুশির জন্য জীবনে এমন কোনো আমল করি নাই যেই আমলের উসিলা দিয়া দোয়া করলে আজকে আল্লাহ আমাদেরকে এই মহা বিপদ থেকে রক্ষা করবে? ফাকালু ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহি সাখরা ইল্লা আন তাদউল্লাহ বিসালিহি আমালিকুম। এবার আরেকজন বলতেছে, ভাই হ্যাঁ, একমাত্র নেক আমলের উসিলা দিয়া আমি আর তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তোমাকে সবাইকে এই মহা বিপদ থেকে রক্ষা করবেন। একটু আস্তে করে কোন আল্লাহু আকবার। এবার প্রথম ব্যক্তি সুন্দরভাবে বৈশা গেছে, বৈশা যায়া আল্লাহর কাছে মনোনিবেশ করে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলতেছে, ও আল্লাহ আজকের এই মহা বিপদ থেকে আমরা বাঁচতে চাই, রক্ষা পাইতে চাই। এবার প্রথম ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার যুবক ভাই ভালো করে শোনো, আমার মুরব্বী বাবারা ভালো করে শোনো, এমনও হতে পারে আর তোমাদের সাথে দেখা নাও হইতে পারে রে বাবা, একটু ভালো করে হৃদয়ের কানগুলা দিয়া আমিনুল ইসলাম শরীয়তপুরের কথাটা শোনো রে বাবা। প্রথম ব্যক্তি সুন্দরভাবে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কানালি আবাওয়ানে শাইখানি কাবীরান, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল, বৃদ্ধ মা বাবা ছিল, আমি তাদেরকে প্রতিনিয়ত খেদমত করতাম, আমি তাদেরকে প্রতিনিয়ত সেবা করতাম। ও আল্লাহ আমার একটা বকরি ছিল, প্রতিদিন আমি তাদেরকে দুগ্ধ দহন করিয়া খাওয়াইতাম। সবার আগে আমি আমার মায় বাবারে খাওয়াইতাম, তারপরে আমি আমার স্ত্রী সন্তান, তারপরে আমি আমার কর্মচারী যারা আছে তাদেরকে খাওয়াইতাম। এইভাবেই আমার দিনগুলা চলতাছে। একদিন দুপুরবেলা দেখি এলাকায় ঘাস নাই, ঘাস খাওয়ানোর জন্য ছাগল অনেক দূরে নেওয়া লাগতে পারে। আহারে এইবার অত্যন্ত সুন্দর করে আমি ছাগল নিয়ে এলাকা থেকে বের হয়ে গেলাম। রাতের বেলা আমি যখন ঘরে ফিরলাম, বাবা ঘুমায়া রইছে, আমার মা বাবা ঘুমায়া রইছে। আমি তাদেরকে দুধ দোয়াইয়া খাওয়াইতে চাইলাম, কিন্তু আমার বিবেক বাধা দিল। আমি কি আমার মা বাবার কাঁচা ঘুমটা ভেঙ্গে দিব কিনা? কারণ কাঁচা ঘুমটা ভেঙ্গে দিলে তারা মুরব্বী মানুষ, তাদের অনেক কষ্ট হবে। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ ওই দুধ নিয়ে আমি আমার মা বাবার মাথার কাছে সারা রাত্র দাঁড়ায়া রইছি, অপরদিকে আমার সন্তান আমার স্ত্রীরা দুধ খাওয়ার জন্য কান্না করতেছিল। কিন্তু আমার একটা নিয়ম হইল, আগে আমার বাপ মায়েরে খাওয়াইব, তারপরে তাদেরকে খাওয়াইব। ফজরের সময় যখন আমার মা বাবা ঘুম থেকে উঠলেন, আগে আমি আমার মা বাবারে খাওয়াইছি, তারপরে তাদেরকে খাওয়াইছি। একটু আওয়াজ দিয়া পড়ো না আল্লাহু আকবার। এবার যুবক চোখের পানি চূড়ান্ত ভাবে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার এই আমলটা যদি, মা বাবার খেদমতটা যদি একমাত্র তোমার জন্য করি গো, তাহলে এই খেদমতের উসিলায় আজকের এই মহা বিপদ থেকে তুমি আমারে রক্ষা করো। দেখেন রে বাবা, ছোট্ট একটা মা বাবার খেদমত, কিন্তু এর ভিতরে দুনিয়ার কোনো সন্তুষ্টি ছিল না, এর ভিতরে পরিপূর্ণ ইখলাস ছিল। এবার যখনই যুবক মা বাবার খেদমতের দোহাই দিয়া, মা বাবার খেদমতের উসিলা দিয়া যুবক যখন আল্লাহর কাছে দোয়া করছে, সাথে সাথে পাথরটা
ওই গুহার মুখ থেকে সামান্য সইরা গেছে, একটু আস্তে করে কও না সুবহানাল্লাহ। তবে এতটুকু সরে নাই যতটুকু সরার মাধ্যমে তিনজন মানুষ বের হইতে পারে গো। তবে একটা জিনিস দেখো রে বাবা, মা বাবার খেদমতের ভিতরে ইখলাসটা ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়া সাথে সাথে ওসিলার কারণে কবুল করেছে। আর এই যে যুবক ভাইরা কত মানুষ আছেন, এখনো আমার আপনার কতজনের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু আমি আর আপনি মা বাবার খেদমত করতে চাই না, মা বাবার খেদমত করতে চাই না। আহারে এই যে কত মুরব্বীরা আছেন, একটা জিনিস ভালো করে মনে রাখো রে যুবক ভাই, এই দুনিয়ায় যেই মানুষটার মাথার উপরে মা বাবার ছায়া আছে, তার চাইতে বড় সফল সন্তান আর কেউ নাই। আর যেই মানুষটার মা বাবা ছায়া নাই, দেখো তাদের দুনিয়াটা কত কঠিন, দেখো তাদের দুনিয়াটা কত কঠিন। আহারে আমার মতো সন্তান সকালবেলা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সামান্য একটা ডিম ভাজা কেন ভালো হয় না, মায়ের উপর আঘাত করে। আমার মতো সন্তান, এই যে আমরা শীতের কাল চলে আস, মা বাবার সাথে যখন ঘুমাইতাম শীতের দিনে, কনকনে শীতের ভিতরে আমি আর আপনি যখন পোশাক কইরা দিতাম গো, মা সেই ঠান্ডা জায়গায় শুইতো আর আমাদেরকে গরম জায়গায় শোয়াইতো। এই যে এইখানে যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, আহারে কত মানুষের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, যেই বাঁশঝাড়ের কাছ দিয়া দুনিয়ার কেউ যায় না, যেই বাঁশবাগান দিয়া দিনের বেলা যাইতে এলাকার মানুষ ভয় পায়, সেই বাঁশবাগানে মায়েরে শোয়া দিয়ে আসছে, বাবারে শোয়া দিয়ে আসছে। ও মা তুমি কেমন আছো, ও বাবা তুমি কেমন আছো, এই কথাটা জিগাইতে পারো না। মা যখন বেঁচে ছিলেন, বাবা যখন বেঁচে ছিলেন, তখন তোমাদের আপেল কিনা খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না, ওষুধ কিনা খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না। আজ তোমাদের সামর্থ্য হয়েছে, কিন্তু মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, এরকম আছে না? এই কারণে যুবক ভাই, এই যে আজকের মাদ্রাসার মাহফিল দিকা আমরা একটা নিয়ত করি গো, যতদিন বাঁচবো মা বাবারে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এ কারণে মায়ার নবী দয়াল নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেন, এই দুনিয়ার ভিতরে যারা মা বাবার খেদমত কইরা মারা যায়, তাদের ঠিকানা দুনিয়া থেকেই, তাদের ঠিকানা হলো জান্নাত। আর যারা এই দুনিয়া থেকে মা বাবার খেদমত করতে পারে না, তাদের একমাত্র কেমন যেন ঠিকানা হলো জাহান্নাম রে বাবা। আজকে দেখেন মা থাকার কত বড়, একটা গুছায়া দিছে মা। আপনাদের এইখানে আসছে, পথের ভিতরে অসংখ্যবার কল দিছে, বাবা ঠান্ডা লাগতেছে, চাদরটা পেঁচায় লও, বাবা তুমি ঠিকঠাক মতো পৌঁছাইছনি। কিন্তু হারে গত বছর 3 দিন মায় অসুস্থ ছিলেন, বাসায় ছিলেন না। যখন মাহফিল থেকে বের হয়েছি, মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হব, আজকে আর কেউ কিছু আগায়া দেয় না, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। মনে হয় আমি দুনিয়ায় বড় এতিম। আহারে সেই মা বাবা কত জনের নাই, সেই মা বাবার আজকে একটু খোঁজ খবর নিতে পারেন না, সেই মা বাবা খাইছে কি না সেটাও আপনারা জানতে পারেন না। এই কারণে মায়ার নবী দয়াল নবী বলেন গো, একজন মানুষ যখন মারা যায়, তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা চালু থাকে। এর ভিতরে 1 নম্বর আমলের দরজা হলো সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। মায়ার নবী বলেন, এই যে আপনারা এত সুন্দরভাবে জমা হয়ে গেছেন, আমি যদি আপনাদের কাছে একটু মাদ্রাসার উন্নয়নের জন্য হাতটা বাড়া দেই,
মা বাবার রুহের মাগফিরাতের জন্য, মা বাবার কবরের ভিতরে ইসালে সওয়াবের জন্য আমি যদি একটু আপনাদের কাছে আমার দুইটা হাত বাড়ায়া দেই, মায়ার নবী বলেন গো, এইখানে যারা দান করবে, সারা বাংলাদেশের যে যখনই দান করে তাদের দান করতে দেরি আছে, মা বাবার কবরে সেই দান পৌঁছতে দেরি নাই। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই কারণে যুবক ভাইরা মায়ের খেদমত করেন। আহারে, এই দুনিয়ায় এমন অনেক মানুষ ছিলেন যারা মার খেদমত করার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে গো। আর এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছেন যারা মার বদদুয়া পাইয়া অনেক বড় আল্লাহর ওলিও পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এমনই একটা ঘটনা শোনো রে বাবা। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামানের করণ এলাকার তিনি বাসিন্দা ছিলেন। তিনি যখন শুনলেন নবীজির নবুয়তের ঘোষণা, তিনি যখন শুনলেন, সবার মতো তার মনেও নবীজির হাতে বাইয়াত নিয়ে সাহাবী হওয়ার ইচ্ছা জাগলো। কিন্তু তিনি নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো মনে চায় আমি আপনার দরবারে যাব, আমি সাহাবী হব। কারণ মায়ার নবী বলেন গো, আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার সাহাবায়ে কেরামরা হলো নক্ষত্রের মত। একজন সাহাবায়ে কেরামের অনুসরণ করো, তোমাদের জীবনটা আলোকিত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে হযরতে ওয়াইস করণী সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে চাইলেন, কিন্তু তিনি জানাইলেন, ও নবী গো, আমার বাবা নাই, আমার বৃদ্ধা মা আছেন, আমি চলে গেলে তার কিভাবে খেদমত করব, সেবা শুশ্রূষা করব। আহারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাত দেয়, ও আমার ভাঙ্গা এলাকার মানুষেরা, চোখের পানি একটু ছেড়ে দিয়ে কথাগুলো শোনো রে বাবা। এবার ওয়াইস করণী বলেন, আমার তো আসতে মন চাই, কিন্তু আমি আসলে কিভাবে মায়ের খেদমত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওয়াইস করণী, তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো, এটার ভিতরেই তোমার বরকত। এবার ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামানে থাইকা তিনি মায়ের খেদমত করতে লাগলেন। একটু আওয়াজ দিয়া পড়ো না আল্লাহু আকবার। আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হযরতে উমরকে ডাক দিয়া জানায়া দেয়, ও উমর, শোনো 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 শোনো, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, ইয়ামান থেকে আমার একজন পাগল, আল্লাহর একজন পাগল বান্দা এই দেশে যখনই আসবে, তুমি ওই ওয়াইস করণীরে পাইলে তার থেকে দোয়া নিবা, তার থেকে দোয়া নিবা। কারণ সে মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে, এখন সে যখনই হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করিয়া লয়। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আরে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে ইয়ামান থেকে যখনই কোনো কাফেলা আসে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া তালাশ করেন, সেখানে ওয়াইস করণী নামক কেউ আসেনি। পায় না পায় না পায় না। দীর্ঘদিন পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যবসায়ী কাফেলা পাইলেন। জিজ্ঞাসা করলেন, আফিকুম ওয়াইজুল করণী, ভাই সাহেব, তোমাদের মাঝখানে ওয়াইজ করণী নামক কেউ আসেনি? ওয়াইজ করণী শুনে ভয় পেয়ে গেলেন, কারণ হযরতে ওমরের মাথা বড় গরম। হযরতে ওমরকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। এই কারণে
তিনি অত্যন্ত ভয় পেয়ে বললেন, হ্যাঁ আমি ওয়াইস করনি। এবার ওয়াইস করনির পাইয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত ধরলেন। দুইটা হাত ধইরা বললেন, ভাই ওয়াইস তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আরে ওয়াইস করনি কই, ওমর আপনি কি বলেন? আপনি তো সাধারণ কোনো মানুষ নন, আপনি খলিফাতুল মুসলিমিন। আপনার ব্যাপারে নবীজি হাদিসে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর, সে হইতো ওমর। সুবহানাল্লাহ। এই কারণে ওয়াইস করনি পাগল পারা হয়ে গেছেন। ও উমর, আপনি কেন আমার কাছে দোয়া চাইতেছেন? আপনি তো এমন উমর, আপনি যেই রাস্তা দিয়ে যান শয়তান সেই রাস্তায় আসেন। আল্লাহু আকবার। আপনি তো এমন উমর, আপনার মর্জি অনুযায়ী কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি কেন আমার কাছে দোয়া চান? আমি এমন কি করলাম? এবার হযরতে ওয়াইস করনির দুইটা হাত ধইরা ওমর ফারুক কেঁদে দিয়েছেন। কেঁদে দিয়ে বলেন, ও ওয়াইস করনি, তুমি নবীর কাছে যাইতে চাইছিলা, কিন্তু তুমি লিখছিলা তোমার মা বড় অসুস্থ, খেদমত কি করবে? নবীজি তখন বলছিল তুমি থাকো, খেদমত করো। ওই যে তুমি ইয়ামানে থাইকা এত বেশি মার খেদমত করছো, মার খেদমত করার কারণে আরশের মালিকের কাছে, আরশের আল্লাহর কাছে তুমি এত বেশি কবুল হয়ে গেছো। এখন তুমি যেই উদ্দেশ্যেই হাত উঠাও, এখন তুমি যেই দোয়া কইরাই হাত উঠাও, সেই দোয়া সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কবুল করিয়া লন। একটু আস্তে করে পড়েন না আল্লাহু আকবার। আরে দেখেন রে আমার যুবক ভাইরা, আমি আর আপনি তো মা বাবার সাথে কত খারাপ ব্যবহার করি। আমি আর আপনি তো বিয়ে শাদীর পরে মা বাবার কথা আর ভালো লাগে না, স্ত্রীর কথায় উঠা বসা করি রে বাবা। কিন্তু একটা জিনিস দেখেন, মায়ের খেদমতের কত দাম। মায়ার নবী, দয়াল নবী, এই যে হযরতে ওয়াইস করনির এত দাম, এর অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র মায়ের খেদমত। এই কারণে আমার আল্লাহ যখনই যেখানে নিজের ইবাদত করার কথা বলছেন, সেখানে মা বাবার খেদমতের কথাও বলছেন। সুবহানাল্লাহ। দেখলেন ওয়াইস করনি মায়ের খেদমতের কারণে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আবার এই দুনিয়ার ভিতরে এমন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলিরা মায়ের বদদুয়া পাইয়া প্রায় ধ্বংস হইয়া গেছিল, কিন্তু ধ্বংস হয় নাই। সুবহানাল্লাহ। কষ্ট হয় বাবা। এখানে কার আলোচনা চলে? সবাই দুইটা হাত উঠান একটু বাবা, দুইটা হাত উঠান, হাত দুইটা নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন। কন্যা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই আমার সাথে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সবাই বলবেন দিলে দিলে জালো, কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো। কারণ বাবা হাত দুইটা নামান, আমরা সারা জীবন স্লোগান দিলাম কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। এই ঘরে 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 জ্বালাইতে যাইয়া মাঝে মধ্যে দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ থেকে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আমার হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়। আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা?
এ কারণে এখন থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কারণ এই দিল যদি এই লাল সবুজের বাংলা পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আবার জয়মা গেছে না? অনেকক্ষণ শুনলে দেখা যায় কি হাত মাত একটু চাইপা চুপা যায়। তো এই কারণে আবার একটু সবারে নাড়াচাড়া দিয়া দিলাম, বরকত দিয়া দিবেন একজন, তিনি কে? এবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদাবুল মুফরদের ভিতরে একটা হাদিস উল্লেখিত হয়েছে। নবীজি সাহাবাই কেরাম এই তো শুনলেন মায়ের খেদমত করার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। আবার দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ ছিলেন, আহারে মায়ের সামান্য বদদুয়া পাইয়া কেমন যেন তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে